বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তিনি স্বীকার করুন আর নাই করুন, আমার মতের বা আমার বক্তব্যে তোমাকে সহমত হতেই হবে। প্রকাশ না করলে মনে মনে করতে হবে। আমি এই নীতিতে বিশ্বাস করি, এই নীতিতে কাজও করি। এই নীতিতে আমি আমার নির্বাচন কেন্দ্র এই নীতিতে কাজ করি। যে ভারতীয় জনতা পার্টিকে দেখবে তার সুখে দুঃখে সাথী হবে, মিথ্যা মামলা খাবে, মার খাবে, ভারতীয় জনতা পার্টির উচিত তাদের দেখা। এর মধ্যে খারাপের কি আছে? আপনি গতকাল যে সংখ্যালঘু নিয়ে যে মন্তব্য করেছিলেন, তথাগত রায় কার্যত আপনাকে সমর্থন। ঠিক আছে, বাক স্বাধীনতা আছে, আমি আমার অবজারভেশন মনের কথা বলেছি। যে আমার সাথ দেবে আমি তার সাথ দেবো, তো অন্যের কর্ণের কিছু নেই, তো রেসিপ্রোকাল। আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলেছি, ওটা প্রশাসনিক বা সরকারি প্ল্যাটফর্ম নয়। যে ভারতীয় জনতা পার্টিকে দেখবে তার সুখে দুঃখে সাথী হবে, মিথ্যা মামলা খাবে, মার খাবে, ভারতীয় জনতা পার্টির উচিত তাদের দেখা। এর মধ্যে খারাপের কি আছে? এনডিএ সরকারের নীতি চাই, ভারত সরকারের নীতির কথা বলেছেন উনি। একাধারে রাজ্য সভাপতি, একাধারে মন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তিনি স্বীকার করুন আর নাই করুন, আমার মতের বা আমার বক্তব্যে তোমাকে সহমত হতেই হবে। প্রকাশ না করলে মনে মনে করতে হবে। অ্যাজ এ প্রেসিডেন্ট স্টেট বিজেপি, ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, তিনি ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল বলে শপথ নিয়েছেন। তিনি কি বলবেন? তিনি কি বলবেন শুধু আমাদের লোক যারা তাদের? এটা বলা সম্ভব না। কিন্তু আমি আমার পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে বলেছি, আমি এই নীতিতে বিশ্বাস করি, এই নীতিতে কাজও করি। এই নীতিতে আমি আমার নির্বাচন কেন্দ্র এই নীতিতে কাজ করি। এটা কি ডিভিডেন্ড? 7 বছর যিনি 7 মাস যিনি জেল খেটেছেন, আমি পবিত্র করের সঙ্গে থাকবো না রুকু উদ্দিন যিনি ঢিল মারেন বা নাজিমের বেটা বিজেপির পতাকা ছেড়েন তার সঙ্গে থাকবো? এখানকার লোক বলুক না তার সঙ্গে থাকা উচিত। টাউন ক্লাবে বজরংবলীর পুজোতে আমি আসবো, ভূতা মোড়ে মায়েদের ধরে ধরে পেটাবে, বিজেপির পতাকা ছিল না, ধর ছিল। আমি সেই ভূতা মোড়ের গুন্ডাদের সঙ্গে থাকবো না আমার সোনাচোড়া থেকে যে মারা এসেছিল পুজোতে তাদের ধরে পিটালাম তার সঙ্গে থাকবো? কার সঙ্গে থাকবো? আমি জিতেছি, মমতা হেরেছে। টাউন ক্লাবে পেট্রোল বোম এসে যারা মেরে দিয়ে গেল, সাউদ্দিন শামসুল বাহিনী, বাইতুল বাহিনী, আমি তাদের সঙ্গে থাকবো? যে টানা টাউন ক্লাবের ছেলেদের সঙ্গে থাকবো যারা 26শে জানুয়ারি, 15ই আগস্ট বন্দে মাতরম বলেন, জাতীয় পতাকা তোলে? ওই জন্য তো 72টা জায়গা খোলা, রোহিঙ্গা ঢুকছে। যারা বংশ পরম্পরায় পুরুষের পর পুরুষ এখানে আছেন, সে হিন্দু হোক, মুসলিম হোক, অন্য সম্প্রদায়, তাদের নিয়ে তো কোনো সমস্যা আমাদের নেই। যারা অনুপ্রবেশ করে ঢুকছেন তারা তো হিন্দুর জায়গাও নিয়ে নিচ্ছেন, মুসলিমের জায়গাও নিয়ে নিচ্ছেন। তারা তো হিন্দুর রেশনেও ভাগ বসাচ্ছেন, মুসলিমের রেশনেও ভাগ বসাচ্ছেন। আমার বক্তব্যটা সেই জায়গায়, যারা অনুপ্রবেশকারী হিসেবে ঢুকছেন, হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্যকে পূর্ণ সমর্থন করি। 72টা জায়গায় বাংলাদেশ সীমান্তে বিএসএফ কে কাঁটা তারের বেড়া লাগানোর জন্য মমতা ব্যানার্জি জায়গা দেয়নি কেন? পশ্চিমবঙ্গটা দিয়ে গেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি দেশভাগের বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে, যাতে হিন্দুদের ঘর ছাড়া হতে না হয় ভারতে থাকার জন্য। আর এখন পশ্চিমবঙ্গটাকে ভারতের বাইরে বের করে নেওয়ার চেষ্টা হবে। আমাদের ধনসম্পদ, বাড়ি ঘর, জামা কাপড়, ভালো থাকা কোনো মূল্য আছে? আমাদের যদি দেশ ছাড়তে হয়, আমরা তো ওই 2 বছর আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দেখেছি, সব ফেলে দিয়ে 70 লক্ষ ইউক্রেনিকে পোল্যান্ডে পালাতে হয়েছে। আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়বো না।